আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি প্রয়োজন নেই, তারেক রহমান। কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে, জামায়াত আমির। ভোট কেন্দ্রে মোবাইল নেওয়া নিষিদ্ধ, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের। এপস্টিন কাণ্ডে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মর্গানের পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানীতে এক জনসভায় তিনি বলেন, দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। বিদেশগামীদের জন্য জমি বিক্রি ছাড়াই দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার মোহাম্মদপুরে 11 দলীয় জোটের জনসভায় তিনি বলেন, একটি পক্ষকে জেতাতে সরকারি কর্মকর্তারা তৎপর। ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে 72 ঘন্টার জন্য মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা নিয়ে উত্তেজনা। ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এই বিধি আজকের মধ্যে পরিবর্তন না হলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। মোহাম্মদপুর জনসভায় তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত ভোট কারচুপি ও তথ্য অধিকার রোধের চেষ্টা। পক্ষপাত হলে কঠোর প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোট ও গণভোট একসঙ্গে হলেও ফলাফল আগামী শুক্রবার 13 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। আধুনিক অটোমেশন সিস্টেমের মাধ্যমে দ্রুত ফলাফল সংগ্রহ সম্ভব হলেও দুর্গম এলাকায় সামান্য দেরি হতে পারে। শিল্পাঞ্চল খ্যাত খুলনা 3 আসনে এবার নির্বাচন নির্ভর করবে কর্মসংস্থানের প্রতিশ্রুতির উপর। বন্ধ মিল কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিচ্ছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। শ্রমিক অধ্যুষিত এই আসনে মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা ভোটারদের। দীর্ঘদিনের কর্মসংস্থান সংকটে হয়ে উঠেছে ভোটারদের প্রধান ইস্যু। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে জানুয়ারি থেকে জুন মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি ঋণ কমলেও IMF-এর সব শর্ত পূরণ হয়েছে। বাজার থেকে $4 বিলিয়ন কেনার কথাও জানান তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন। লর্ড পিটার ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত ঘিরে এপস্টিন সম্পর্কিত বিতর্কের দায় নিয়ে তিনি সরে দাঁড়ান। এক বিবৃতিতে মর্গান বলেন, নিয়োগটি ভুল ছিল এবং এর দায় তিনি নিজেই নিচ্ছেন। লেবার পার্টির ভেতরে তীব্র সমালোচনার মুখেই এই পদত্যাগের ঘটনা ঘটল। টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ এবার বোর্ডরুমে নাটকীয় পরিস্থিতির কেন্দ্রবিন্দু। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। তবে ICCর সামনে 3 শর্ত রেখেছে। বাংলাদেশের জন্য বাড়তি আর্থিক সুবিধা, অংশগ্রহণ ফি নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের ICC টুর্নামেন্ট আয়োজনের অধিকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে PCB চেয়ারম্যান মহসিন নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।